নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী এবং মাতৃ সাধক শ্রী আনন্দ। আজকে যে ভিডিওটি আমি ইউটিউবের মাধ্যমে নিয়ে এসেছি আপনাদের কাছে, এটি কিন্তু এখন একটা কমন ব্যাপার হয়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এগুলো একটা দেখা যাচ্ছে। আজকের বিষয়বস্তুটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এই বিষয়বস্তুটি আমি কেন এনেছি, এই কারণে কিন্তু একটা সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। অর্থ অর্থ বলে কি থাকছে না, সংসার ভেঙে যাচ্ছে এবং এতে কিন্তু ক্রিমিনাল কেস পর্যন্ত হচ্ছে, অর্থাৎ ক্রিমিনাল কেসও কিন্তু হয়ে যাচ্ছে এই একটি কারণে। সেটি হলো পরকীয়া। এই পরকীয়া প্রেম, এই পরকীয়া প্রেম কিন্তু আবার হচ্ছে দু প্রকারের। এক হচ্ছে শারীরিক দিক দিয়ে পরকীয়া প্রেম, আরেকটি হচ্ছে আপনার মনের থেকে একটা পরকীয়া প্রেম আসে। সেগুলো কিন্তু সংখ্যায় অনেক কম আছে, নেই বললেই চলে। সবই কিন্তু হচ্ছে শারীরিক, অর্থাৎ দৈহিক পরকীয়া প্রেম। দেখবেন এই পরকীয়া প্রেমগুলো আসার কারণে একটা ভালো ভালো সংসার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি করা, যাতে আপনারা এর থেকে মুক্তি পান অতি সহজে, বাড়িতে বসে, কোথাও না গিয়ে, কোনো অর্থ ব্যয় না করে আপনারা কিন্তু অতি সহজে কিন্তু এই কাজটি করতে পারবেন। এই পরকীয়ার জন্যে অনেক অনেক খুন খারাপি, অর্থাৎ কেস এগুলো কিন্তু হয়। আমরা যদি সঠিক টাইমে যদি সঠিক কাজটি করেন, তাহলে কিন্তু এই সমস্যা আসবে না। আমি সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো আনছি। আমি চাই সমাজ থেকে এগুলো আস্তে যেন মুক্ত হয়, সমাজ যেন মুক্ত হয়ে সমাজ একটা ভালো পথে চলে। কিন্তু যুগ তো কলিযুগ, প্রত্যেকের মনে একটা পাপবোধ থাকবেই। সেগুলো যে কোনো কারণে হোক, পাপবোধ আসবেই। আমরা তো মানুষ তো ভুল ভ্রান্তি করে এবং সেই থেকে কিন্তু এইসব পাপবোধগুলো সৃষ্টি হয়। দেখবেন কোনো একটা জাতিকার মধ্যে সে দেখবেন অনেক ভালো আছে, কিছুদিনের মধ্যে সে কি হলো, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, সে কিন্তু জেল খাটছে এবং ক্রিমিনালে পরিণত হয়েছে। এর সব ক্ষেত্রে একই হচ্ছে এই পরকীয়া প্রেম। এবং পরকীয়া প্রেমের জন্য স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ছেলে এবং সংসারে কোনো মন নেই, ছেলে মেয়ের দায়িত্ব নেয় না, এগুলো অনেক ব্যাপার আছে। সেই জন্য কিন্তু আজকে আমার ভিডিওটি আনা। আপনারা এই ভিডিওটি ফলো করুন, দেখবেন আমি এখানে কিছু মন্ত্র দেবো। আপনাদের কিন্তু কোনো অর্থ লাগবে না। অর্থ ছাড়া কিন্তু এই ক্রিয়াটি করলে অবশ্যই কিন্তু আপনারা সাফল্য পাবেন। তাহলে আপনাদের কি করতে হবে, আপনারা দেখবেন আগে আপনার হাজব্যান্ড হোক বা কোনো পত্নী হোক, মানে কোনো স্ত্রী হোক, কেন এই পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছে, এতে কিন্তু আপনারও কিন্তু ফল থাকতে পারে। যখন দেখবেন আমার ফল্টের জন্য কিন্তু বা অন্য কারণে এই পরকীয়া প্রেমে জড়িয়ে গেছে, সেখান থেকে তাকে ভালো মাথায়, ঠান্ডা মাথায় বুঝিয়ে শুনে কিন্তু সেই পরকীয়া প্রেম থেকে ফিরিয়ে আনতে হবে। প্রথমে ধরেন আপনারা পারলেন না, তখন কিন্তু আপনারা এই ক্রিয়াটি করবেন, দেখবেন কিছুদিনের মধ্যে দেখবেন সেখান থেকে সে মুক্তি পেয়ে যাচ্ছে অতি সহজে। তাহলে কথা না বাড়িয়ে আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে কাজটি করবেন, অবশ্যই দেখবেন কাজটি সাফল্য হবে। এখন তো আবার পরকীয়া সুপ্রিম কোর্ট আবার আদেশ দিয়েছে কোনো দোষ নেই। এতে কিন্তু আরো কিন্তু ঠিকই বলেছে সুপ্রিম কোর্ট, কিন্তু এতে কিন্তু একটা সংসার কিন্তু মাঝে মধ্যে
উঠে যায়, অর্থাৎ সংসার কিন্তু নষ্ট হয়ে যায়। পরকীয়া প্রেম কিন্তু মানুষের জীবনে যেমন ভালো আনে তেমন কিন্তু খারাপও দিকও নিয়ে আসে। যাই হোক, আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, দেখবেন অবশ্যই সাফল্য হবে। তাহলে প্রথমে কি করতে হবে, আপনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা পূর্ব দিক মুখ করে বসবেন এবং একটি মাটির প্রদীপ নেবেন। প্রদীপের মধ্যে একটু ঘি নেবেন এবং একটু তেল নেবেন, অর্থাৎ ঘি তেল মিক্স করবেন, দিয়ে একটা সলতে দেবেন এবং প্রদীপটি আপনি সামনে রাখবেন এবং প্রদীপটি আপনি জ্বালাবেন, জ্বালিয়ে আপনি এই মন্ত্রটা পাঠ করবেন। মন্ত্রটি কি? মন্ত্রটি হলো, মাটির প্রদীপ থাকে সলতে, মাটির প্রদীপই থাকে সলতে ঝিকঝিক করে, জ্বলছে অগ্নি দীপটি মিট মিট করে, জ্বলছে অগ্নি দীপটি মিট মিট করে, জ্বলুক অগ্নির মতো জ্যোতির রূপেতে, জ্বলুক অগ্নির মতো জ্যোতির রূপেতে, চঞ্চল ঝরিয়া স্থির হোক, চঞ্চল ঝরিয়া স্থির হোক, পর মানুষকে বলিয়া নিজের ঘরে আয়, পর মানুষকে বলিয়া নিজের ঘরে আয়, কার আজ্ঞে? হরির ঝি আজ্ঞে, হরির ঝি আজ্ঞে। এই মন্ত্রটি আমরা পাঠ করব, তার সঙ্গে বলবেন নম ব্রহ্মায় নম, নম নারায়ণ বিশুদ্ধে নম, নম শিবায় নম। অর্থাৎ এই তিন দেব হচ্ছে আমাদের গুরুদেব, অর্থাৎ এই গুরুদেবের আশীর্বাদ নিয়ে আপনি কিন্তু অতি সহজে এই পথ থেকে মুক্তি পাবেন। তাহলে আপনাদের কি করতে হবে? প্রথমে আপনারা উত্তর মুখ করে বসবেন, পূর্ব মুখ করে বসবেন, বসে এই একটি মাটির প্রদীপ জ্বালালে তাহলে কি দেবেন, ঘি এবং তেল মিক্স করে একটু সলতে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে আপনি সামনে রাখলেন এবং এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে পাঠ করলেন। প্রত্যেক দিনে কিন্তু এই মন্ত্রটা পাঠ করতে হবে। সমস্যা হলে করবেন না, কিন্তু 2 মাস 3 মাস করবেন, দেখবেন অতি অবশ্যই এই ত্রিদেবতার আশীর্বাদে আমরা কিন্তু অতি সহজে এখান থেকে মুক্তি পাবেন। দেখেন, আপনারা তো অনেক অর্থ ব্যয় করেন কিন্তু কাজে কিন্তু কিচ্ছু পান না। আমি চাইছি আপনারা বাড়িতে বসে এবং নিজে এই কাজটি করুন, দেখবেন সাফল্য পাবেন। এই মন্ত্রটি কিন্তু অনেক পাওয়ারফুল মন্ত্র আছে, আপনারা করে দেখেন, অবশ্যই সাফল্য পাবেন। আমার এই ইউটিউবে আমি অনেক ভালো ভালো ভিডিও দেবো যেগুলো প্রত্যেক মানুষের কাজে লাগবে, অর্থাৎ এগুলো কিন্তু একটাও ফালতু কাজে যাবে না, সঠিকভাবে কাজে লাগবে। এবং যারা এই তন্ত্র মন্ত্র শিখতে আগ্রহ আছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার ফোন নাম্বার হলো 8918080461-এ আমাদের কন্ট্যাক্ট করুন। আমি আপনাদের সব রকম সহযোগিতা করবো এই তন্ত্র মন্ত্র যাতে আপনাদের কাজে লাগে। কিন্তু এই কাজটি করলে আপনারা অতি সহজে কিন্তু মুক্তি পাবেন। এবং এই মন্ত্র এত পাওয়ারফুল মন্ত্র, আপনারা করলেই বুঝতে পারবেন এই মন্ত্রের মধ্যে কি আছে। যাই হোক, এই বলে আমার মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে কাম্য করি।